আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মজাদার খিচুড়ি রান্নার রেসিপি। আজকের খিচুড়িটা আমি রান্না করেছি বাটা মশলা দিয়ে। হাতের কাছে যা যা উপকরণ ছিল তাই দিয়েই আজকে আমি মজাদার খিচুড়িটা রান্না করেছি। আজকের খিচুড়িটা আমি নিরামিষভাবে তৈরি করেছি। খিচুড়ি পছন্দ করেন না এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। ছোট বড় সকলেই আমরা খিচুড়িটাকে অনেক ভালোবেসে থাকি। আজকে যেহেতু সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে খাওয়ার মজাই আলাদা। তাই আর দেরি না করে বৃষ্টির মধ্যেই রান্না করে ফেললাম ঝটপট মজাদার খিচুড়িটা। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি এলাচ দারচিনি নিয়েছি, এইখানে আমি একটা পেঁয়াজ একটা রসুন নিয়েছি। এগুলোকে এখন আমি বেটে নিব। মশলাটাকে বেটে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ রসুনটাকেও বেটে নিয়েছি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে আমি 3 থেকে 4টা তেজপাতা নিয়েছি। এইখানে আমি 3টা আলু টুকরো করে কেটে নিয়েছি। খিচুড়ি রান্না করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আতপ চাল। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আতপ চাল নিয়েছি এবং 1/2 কেজি পরিমাণে মসুরি ডাল নিয়েছি। চাল ডাল দুটোকেই এখন আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। চাল ডালটাকে আমি ধুয়ে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। খিচুড়ি রান্না করার জন্য এইখানে আমি আদা রসুন দুটোকেই আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা নিরামিষ খিচুড়ি, এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং আদা দুটোকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজ এবং আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ রসুনটাকেও দিয়ে দেব। যেহেতু এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি, তাই আস্ত মশলা ব্যবহার করিনি। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন আমি এইখানে 1.5 চামচ পরিমাণ হলুদ দিয়েছি এবং 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতন মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটাও কিন্তু আমার শাশুড়ি মা তৈরি করেছেন। আমার শাশুড়ি মার জন্য আপনারা একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার শাশুড়ি মার রান্নাটা কেমন। চাল ডালগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। চাল ডালটা ভেজে নেওয়ার পর এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা অবশ্যই চালটা দেওয়ার পর কষানোর মধ্যে দিতে হবে। মশলাটা দেওয়ার পর চাল ডালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি 5 মিনিটের মতন। অনবরত নাড়তে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। চালটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর কুচুরির সাহায্যে ভালোভাবে পানির সাথে চাল ডালগুলোকে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ি রান্না করার জন্য এখানে একটা অরঙ্গা ব্যবহার করছি। এই অরঙ্গাটাও কিন্তু আমার শাশুড়ি মা তার নিজের হাতে বানিয়েছে। খিচুড়িটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, বলক আসার জন্য অপেক্ষা করব। এখন ঢাকনাটা খুলে নেব। আমার খিচুড়িতে অল্প অল্প বলক চলে আসছে। অরঙ্গা দিয়ে একটু পর পর নেড়ে নিতে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে। আমার খিচুড়িতে ভালোভাবে বলক আসেনি, এর জন্য আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন আমার খিচুড়িতে ভালোভাবে বলক চলে এসেছে। আমার খিচুড়িটা প্রায় রান্না হওয়ার শেষে।
রান্না হওয়ার 5 মিনিট আগে এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। জিরার গুঁড়োটা অবশ্যই খিচুড়ি রান্না হওয়ার 5 মিনিট আগে দিয়ে দেবেন, তাহলে খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যাবে। আমার খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে আমার খিচুড়িটা। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে এবং অনেকটাই ঘন হয়ে এসেছে। খিচুড়িটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। খিচুড়িটাকে একটু পাতলা করে চুলা থেকে নামিয়ে নেবেন। কিছুক্ষণ রাখার পর দেখবেন খিচুড়িটা অনেকটাই ঘন হয়ে যাবে। ঠিক এরকমভাবে খিচুড়িটাকে নামিয়ে নেবেন। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। অল্প কিছুক্ষণ রেখে দেওয়ার পর খিচুড়িটা এমনিতেই ঘন হয়ে যাবে এবং চালগুলো ফুটে যাবে। দেখেন আমার খিচুড়িটা কত পাতলা হয়েছিল, তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমার খিচুড়িটা কতটা ঘন হয়েছে। আমাদের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে আগে থেকে গরুর মাংস রান্না করা ছিল, এখন গরম গরম গরুর মাংস এবং গরম গরম খিচুড়ি দিয়ে পরিবেশন করে ফেললাম। এর মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিয়েছি। লেবুটাকে খিচুড়ির ওপর ছিটিয়ে দিবেন। লেবু দিয়ে খিচুড়ি খেলে মজা অনেক টেস্ট হয়। আজকের খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।